তো গনগনি দেখা হয়ে গেল। এবার ফিরে যাচ্ছি গনগনি থেকে, ফিরে সোজা যাব এবার মুকুটমণিপুর। তারপর লাঞ্চটা ওখানে গিয়েই করব। তো মুকুটমণিপুর যাওয়ার পথে এখানে ঘুরে গেলে ক্ষতি কী, ছোট্ট একটা ব্রেকও হলো, তার সঙ্গে একটা জায়গাও দেখা হলো। মুকুটমণিপুর এখান থেকে প্রায় 57 কিলোমিটার, তো সময় লেগে যাবে প্রায় 1.5 ঘন্টার মতো। এখন ঘড়িতে সময় 1:05, তার মানে আমরা ওখানে পৌঁছবো মোটামুটি 2:30 থেকে 3:45। ঠিক আছে, সময় ওই সময় লাঞ্চ করা যাবে, তাড়াহুড়ো কিছু নেই এখন। বাড়ি থেকে যে গনগনি পর্যন্ত এলাম, মানে বলতে ওই পুরো রাস্তাটা দারুণ রাস্তা, কোথাও কোনো খারাপ রাস্তা পাই না এক ফোঁটা। এবার গনগনি থেকে মুকুটমণিপুর যেতে একটা শর্টকাট নিতে হলো, তো সেইখানে রাস্তাটা সুবিধা একটু খারাপ ছিল। ঘড়িতে সময় দুপুর 2:10, আর আমরা মুকুটমণিপুর থেকে এখনও 25 কিলোমিটার দূরে আছি। এখান থেকে সময় লাগবে প্রায় আধ ঘন্টার মতো, বেশি হলে। অনেকটা রাস্তা গ্রামের ভেতর দিয়ে আসার পর পেয়ে গেছি হাইওয়ে, দারুণ একটা রাস্তা। প্রায় কাছাকাছি এসে গেছি, এখান থেকে আর মাত্র 7 কিলোমিটার দূরে মুকুটমণিপুর। সময় লাগবে 12 থেকে 15 মিনিটের, খুব বেশি হলে। যতটা জার্নি করেছি তার বেশিরভাগ রাস্তাটাই কিন্তু ভালো রাস্তা পেয়েছি, শুধুমাত্র গনগনি থেকে কিছুটা রাস্তা প্রায় 20-25 কিলোমিটার শর্টকাট নিয়েছিলাম, তো সেই রাস্তাটা একটু খারাপ ছিল। ঘড়িতে সময় 2:30, তো আমাদের টাইমের মতোই হয়তো পৌঁছে যাব, কিন্তু গিয়েই আগে লাঞ্চটা সেরে নিতে হবে। এই হলো হোটেল গ্রিন পার্ক, যেটা আমরা আছি। বাঁদিকে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আর এই ডান দিকে কার পার্কিং এরিয়া। আমার বাহন এখানে দাঁড়িয়ে আছে, একদম নিরাপদ। রাতে গেট বন্ধ হয়ে যায়, হয়তো ভয়ের কিছু নেই। এখানে 4 হুইলার পার্কিং আছে।
এই যে এটা ছোটদের খেলার একটা ছোট্ট পার্ক করা আছে। এখানে কিছু পাখি রাখা আছে। ডান দিকে একটা বট গাছের বনসাই। এই মোরগগুলো ডাকছে, এগুলো বোধহয় বললে রান্না বান্না বোধহয় করে দেয়, জানিস তো? মোরগগুলো করে দেয় না, মোরগগুলো মানে এগুলোকে আর কি, ওইখানে 3-4খানা দেখলাম বাঁধা আছে আর কি। ওইগুলো দেশি দেশি, হ্যাঁ দেশি, দেশির কথাই বলছিল। ওগুলো বাঁধা আছে, বললে রান্না বান্না করে দেয়। আমি ওইটাই বিশদে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। দেশির দাম 250। আচ্ছা, যেটা ব্রয়লার যেটা খাওয়া ওটা 170। আচ্ছা। তো এক কথায় অপূর্ব, ফুল ভর্তি, বড় বড় গোলাপ ফুল। এই বাগানটা দেখেই হোটেলটা পছন্দ হয়ে গেছে। বাঁদিকে আমাদের রুম। এখানেও গাছ লাগানো আছে। এই ব্যালকনি, ছোট্ট একটা জায়গায় এখানে গাছ লাগিয়ে দিয়েছে। এটা আমাদের ব্যালকনি। এবার রুমটা দেখাই। এই আমাদের রুম, একটা ছোট টিভি আছে। বাথরুমটা মোটামুটি বড় বাথরুম, কমোড আছে, গিজার আছে, কিন্তু গিজারের লাইনটা পাশের ঘরে, তো গরম জল বেরোয় এখানে। গিজারটা লাগানো পাশের ঘরে লাগানো আছে। এদিকে একটা ছোট্ট মিরর। এসি আছে, কিন্তু এখন তো শীতকাল, যেহেতু এসির কোনো প্রয়োজন নেই। দেওয়ালে একটা ছোট্ট কারুকার্য করে সামান্য। এই একটা কিং সাইজের বেড, মোটামুটি পরিচ্ছন্নই। ফ্যান আছে উপরে, সঙ্গে ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর জিনিসপত্র রাখার জন্য এখানে একটা দেওয়াল আলমারির মতো করা আছে, যথেষ্ট বড়। আর একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার সঙ্গে। তো এই ঘরটার দাম নিয়েছে, মানে একদিনের ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা। আর ঘর থেকে এই যে ব্যালকনি আমাদের, সামনেই গার্ডেন। এদিকে আর একটা বিল্ডিং আছে, ওখানে তো ডিলাক্স রুম আছে। মেন এই গার্ডেনটা দেখে আমার পছন্দ হয়ে গেল, যার জন্য আর একবারও অন্য কারোর কিছু চিন্তা করিনি, সোজা এটাই নিয়ে নিলাম। তো গিজার চালানো হলো, তারপর গরম জলে একদম ফ্রেশ হয়ে চান করে নিলাম। এবার লাঞ্চের পালা। তো লাঞ্চ কোথায় করছি দেখবেন, এই যে এই গার্ডেনের মাঝে। এই হচ্ছে আমাদের লাঞ্চ। লাঞ্চ রেডি হয়ে গেছে। মেনু হচ্ছে ভাত, স্যালাড, বেগুন ভাজা, আলু পোস্ত, একটা মিক্সড ভেজ আছে, ডাল আছে, তার সঙ্গে রুই মাছ। তো চিকেনও ছিল, চিকেনটা আমাদের এখন পছন্দ হলো না বলে রুই মাছ বললাম। তো একদম সামনে গাছপালা, প্রকৃতির মাঝে বসে খাচ্ছি, দারুণ একটা ব্যাপার। আর ওই আমাদের হোটেল। তো এবার কথা না বলে খাওয়ায় মনোযোগ দেওয়া যাক, অনেক জার্নি করে এসেছি। খাবার প্রায় শেষের দিকে। যতগুলো খাবার খেয়েছি প্রত্যেকটা কোয়ালিটি দারুণ। গৌতম, খাবার কিরকম লাগছে? ভালো। খাবার প্রত্যেকটাই ভালো। মানে 10-এ কত দিবি? 10-এ 9। বাবা, বলতে বলতে আবার পাঁপড় ভাজা এসে গেছে। আমাকে এইখানটা দিয়ে দিন, এইখানটা দিয়ে দিন।
কিসের চাটনি এটা? পেঁপে। আচ্ছা, ভালো, পেঁপে চাটনি খাই। এইরকম পরিবেশে বসে আর এরকম টেস্টি খাবার, এটা আমি 10-ই দিয়ে দেবো হয়তো। হাইলি রেকমেন্ডেড। রান্নার কোয়ালিটি কীরকম সেটা আমাদের প্লেট দেখলেই বুঝতে পারবেন। পুরো ক্লিয়ার হয়ে গেছে, কিচ্ছু পড়ে নেই আর। ঠিক আছে, এখানেই বুঝতে পারবেন রান্নার কোয়ালিটি কীরকম। সার্ভিস খুব ভালো, সার্ভিস ভালো, ব্যবহার ভালো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এদের যে বিহেভিয়ার এবং এই যে পরিবেশনের যে মানে কোয়ান্টিটি, দুটোই কিন্তু খুবই ভালো। তো খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়েছি আমরা। এবার একটু মুকুটমণিপুরটাকে ঘুরে দেখব। বাজে বিকেল 4:15। সূর্য একটু একটু করে ঢলছে, তো আকাশটা প্রায় লালচি হয়ে এসেছে। সামনে গেট, তাতে লেখা ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। I love মুকুটমণিপুর। অনেক বড় ড্যাম। সূর্যের আলোটা জলে পড়েছে, এই দেখে দাঁড়িয়ে পড়লাম। এটা মুকুটমণিপুর ড্যামের একটা সাইড। অ্যাকচুয়ালি মুকুটমণিপুর ড্যাম না, কংসাবতী ড্যাম। ওইদিকে বোটিং হচ্ছে, আর ওই যে সোজা ওই দিকটাতে ওইদিকে একটা বোটিংয়ের পয়েন্ট আছে। এটা লাইট জ্বললে কিন্তু ভালো লাগবে। এখান দিয়ে যেতে হবে না? ভালো লোক হয়েছে এখানে। যেন মেলা বসেছে, এত লোক হয়েছে। বাইকটা ড্যামের কাছাকাছি এনেছিলাম বোটে উঠবো বলে। এই যে তার ভিউ।
ভালো খাওয়া ভালো ঘোরার পরে এবার একটু বিকালে নৌবিহারে বেরিয়েছি। গৌতম ঠিকঠাক? গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সকাল 7টা আর ঘুম ভাঙলো মোরগের ডাকে, পাখির ডাকে। এবার একটু চাটা খেয়ে রেডি হই, একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাবো বিষ্ণুপুরের দিকে। গাড়ির সিটটার অবস্থা দেখুন, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, এত শিশির পড়েছে, পুরো ভিজে গেছে। ভালো ঠান্ডা ছিল কালকে। আধ ঘন্টা আগে এখানে ঘুরে বেড়াচ্ছিলাম, ক্লিয়ার ছিল। এখন বাজে 8:45। দেখুন হঠাৎ করে কুয়াশা নেমে গেছে, বাগানের মধ্যেও পুরো কিছু দেখা যাচ্ছে না। রাস্তার অবস্থা কি কে জানে। বেরোবার জন্য রেডি হয়েছিলাম, এই অবস্থা। কুয়াশা কুয়াশা, ধোঁয়া ধোঁয়া কোথা দেবে, প্রকৃতি ধোঁয়া দিয়েছে। এত কুয়াশা থাকলে একটু ওয়েট করে যাবো। এই যে কুয়াশা দেখুন, দেখি রাস্তাটা একবার দেখি কি অবস্থা। সেরকম একটু ওয়েট করে যাবো, এত কুয়াশা গাড়ি চালাবো না। না
রাস্তা কিছু দেখা যাচ্ছে না, 50 ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না। এখন না বেরোনোই ভালো, খুব বাজে অবস্থা। মতি এদিকে এসো, জিমি কোন কাম। গাড়ি আসছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়ি আওয়াজ পাচ্ছে কিন্তু গাড়ি বোঝা যাচ্ছে না। টোটো, এই দেখুন হঠাৎ করে এক জায়গায় গাড়ি আসছে। গৌতম এখন খেজুর রস খাচ্ছে সকালবেলা। ভালো, হ্যাঁ। পেছনে গাড়ি আসছে, বোঝাই যাচ্ছে না। আর একটা গাড়ি আছে, দেখা যাচ্ছে না, হঠাৎ করে সামনে চলে আসবে। এই লাইটটা দেখা যাচ্ছে, ওই জন্য আমরা থেমে গেলাম, বেরোলাম না। ওই জন্য আমরা থেমে গেলাম, বেরোলাম না। না না কাটে না, কাটে না, কোথায় কাটে? বেলার দিয়ে কাটবে এখন। কটার সময় কাটে মোটামুটি? না অন্যদিন তো থাকে না, আজকে তো বেশি করে। সকালে বলছি যখন পাড়তে যায় একদম থাকে না, দিয়ে এই কিছুক্ষণের মধ্যে বেড়ে গেল একদম। এটা মোটামুটি আধ ঘন্টা থাকবে, আধ ঘন্টা 1 ঘন্টা থাকবে, তারপরে দেরি হয়ে যাবে বেরোতে, আর কিছু না। হ্যাঁ, একটু ভিজিবিলিটি ঠিক হতে এবার বেরোবার চেষ্টা করছি। রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো। তারপরে এখানে অনেক সময় নষ্ট হয়ে যাবে, প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে অলরেডি। তো রাস্তায় ব্রেকফাস্টের জায়গা থেকে দাঁড়িয়ে ওখানে সময় কিছুটা কেটে যাবে, তারপর আবার আমরা রওনা দেবো। তো হোটেলের ব্যাপারে যদি বলি, তো হোটেলটা সত্যিই ভালো ছিল। এই গ্রিন পার্ক হোটেল, তারপরে পিঙ্ক রোজ হোটেল, তারপরে আরণ্যক হোটেল, পরপর এখানে হোটেল আছে, ডান দিকেও 2-3টে আছে। সামনের রাস্তা নিশ্চয়ই দেখছেন আপনারা। একটু আগে তো আরোই দেখা যাচ্ছিল না, এখন তো তবু ভিজিবিলিটি অনেকটা হয়েছে। একটু আগে আরও দেখা যাচ্ছিল না, তার জন্য আমরা প্রায় আধ ঘন্টার মতো ওয়েট করে গেলাম। এখন সূর্যটা উঠতে একটুখানি ক্লিয়ার হলো। আর এখান থেকে আমরা যাবো আজকে বিষ্ণুপুরে ওখানটা ঘুরে নেবো, ঘুরে নিয়ে চলে যাব জয়পুরের জঙ্গলে। তো তাহলে যাওয়া যাক, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।